তো আজকে আমি খুলনা থেকে যাব হচ্ছে চুয়াডাঙ্গা। তো এটা ছিল হচ্ছে খুলনা থেকে চুয়াডাঙ্গার ট্রেন ভ্রমণ। তো আমি এখন মেহেরপুর জেলায় চলে যাব। তো চুয়াডাঙ্গাতে আসার পরে আমি একটা রেস্টুরেন্টে ঢুকলাম খাবার জন্য। ভোর 5টার দিকে ঘুম থেকে উঠেছি আর এখন যাচ্ছি হচ্ছে স্টেশনে। আর স্টেশনে যাওয়ার পথে দেখতেই পাচ্ছেন চারিপাশে কি পরিমাণ কুয়াশা। সকাল সকাল গাড়ি ঘোড়া কিছুই পাওয়া যাচ্ছিল না, পরে এই ইজি বাইকটা পাইলাম। আর এখান থেকে স্টেশন পর্যন্ত আমার কাছ থেকে ভাড়া নেবে 25 টাকা। তো আমার বাসা থেকে স্টেশন পর্যন্ত আসতে লাগলো 20 মিনিট। আর এর মধ্যেই আমি নোয়াপাড়া রেল স্টেশনে পৌঁছে গেলাম। তো এখন আমি নোয়াপাড়া রেল স্টেশন চলে এসেছি। তো ভিতরে যাই আর এখানে টিকিট নিব, নিয়ে তারপরে এখান থেকে চলে যাব সোজা চুয়াডাঙ্গা রেল স্টেশনে। এটা হচ্ছে আমাদের নোয়াপাড়া রেল স্টেশন। তো চলেন আমরা এখন ভিতরের দিকে যাই আর দেখি কখন ট্রেন আসে। স্টেশনে অলরেডি হাজার হাজার লোক চলে এসেছে, কারণ এই ট্রেনটা যাবে হচ্ছে রাজশাহী। তো যারা রাজশাহী, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া যাবে তারা অলরেডি চলে এসেছে এখানে। তো আমার টিকিট হচ্ছে খবগিতে, এই জন্য আমি সামনের দিকে যেয়ে দাঁড়াবো, কারণ এই ট্রেনের খবগিটা সামনের দিকেই পড়ে। তো এখন কিন্তু আমাদের ট্রেনটা প্ল্যাটফর্মে চলে এসেছে। আর ট্রেনটা জাস্ট টাইম একদম সকাল 7টা 5 মিনিটেই প্ল্যাটফর্মে চলে এসেছে। সুলতান আমি চলে গেলাম। হ্যাঁ কি করে ওই গাড়ি ঢুকার আগে আমার ফোন দিস। আচ্ছা একদম জাস্ট টাইম সকাল 7টা 10-এ এই ট্রেনটা আমাদের নোয়াপাড়া রেল স্টেশন থেকে ছেড়ে গেল। তো এটা হচ্ছে আমাদের কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের ভিতরের সাইড, আর ওইটা হচ্ছে আমার সিট। আমাদের ট্রেনটা নোয়াপাড়া রেল স্টেশন থেকে ছেড়ে আসার 5 মিনিটের মধ্যেই সিংঘিয়া রেল স্টেশনে পৌঁছে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন যে সিংঘিয়া রেল স্টেশনটা সকালবেলায় কত সুন্দর লাগছে। এখন বাজে হচ্ছে 7টা 40 আর আমরা এখন কিন্তু যশোর রেল স্টেশনে পৌঁছে গিয়েছি।
ভাইরে ভাই, যশোর রেল স্টেশনে কিন্তু অনেক যাত্রী ছিল, কারণ যশোর হচ্ছে বাংলাদেশের মধ্যে অন্যতম একটা জেলা শহর, যেখানে অনেক বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান, কলকারখানা, স্কুল, কলেজ এবং বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান রয়েছে, যার জন্য কিন্তু এই স্টেশনে বেশি যাত্রী হবে, এটাই স্বাভাবিক। তো প্ল্যাটফর্মটা ঘুরে দেখার জন্য আমি ট্রেন থেকে নামলাম, আর আশেপাশের পরিবেশ দেখে মনে হচ্ছে খুবই সুন্দর একটা পরিবেশ। তো যশোর রেল স্টেশনে 5 মিনিট থামার পরে এই ট্রেনটা সকাল 7:45 যশোর রেল স্টেশন থেকে ছেড়ে গেল। কি অপরূপ সৌন্দর্য আমাদের এই বাংলাদেশ, আর কি সুন্দর পরিবেশ সকালবেলায়। মহান সৃষ্টিকর্তা অনেক সুন্দরভাবে এই পৃথিবীটাকে সৃষ্টি করেছে, যেটা আমরা ভ্রমণ না করলে হয়তো বুঝতেই পারতাম না। অবশেষে আমাদের ট্রেনটা 8:20 মোবারকগঞ্জ রেল স্টেশনে চলে এসেছে। আমার এক্সের বান্ধবী, আমার একটা সিনিয়র ছিল আমার। নিজের এলাকা দেখা হবে না। টাটা, আমার ভিডিওটা একটু নিয়ে নিলাম। আর এই মোবারকগঞ্জ রেল স্টেশন হচ্ছে আপনার ঝিনাইদহের মধ্যে পড়ে, আর এখানে দেশের সর্ববৃহৎ চিনিকল এই মোবারকগঞ্জে অবস্থিত। তো এরপর আমাদের ট্রেন মোবারকগঞ্জ রেল স্টেশন থেকে ছেড়ে আসার 20 মিনিটের মধ্যে চলে এসেছে কোটচাঁদপুর রেল স্টেশনে। কোটচাঁদপুর রেল স্টেশনটা ঝিনাইদহ জেলার মধ্যে পড়ে, আর ঝিনাইদহ জেলার মধ্যে দুইটা রেল স্টেশন, একটা হচ্ছে মোবারকগঞ্জ আর একটা হচ্ছে কোটচাঁদপুর। এখানে কিন্তু অনেক পরিমাণে যাত্রী ছিল, আর স্টেশনের পরিবেশটা অনেক সুন্দর। তো এখন আমি কোটচাঁদপুর রেল স্টেশনে নামলাম, আর এই স্টেশনটা কিন্তু অনেক সুন্দর পরিবেশ। যদি এই স্টেশন না, আমি যে কয়টা স্টেশন দেখলাম প্রতিটা স্টেশনই অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। বর্তমানে কিন্তু বাংলাদেশের প্রতিটা স্টেশনই অনেক সুন্দর করা হয়েছে। ওইটা হচ্ছে আমাদের ট্রেনের লোকোমোটিভ। আমি হাঁটতে হাঁটতে একটু সামনের দিকে গিয়েছিলাম ট্রেনটা একটু ভালোভাবে দেখার জন্য। তো এখন আমাদের ট্রেনটা ছেড়ে দিল, আর এখানে মাত্র 10 মিনিট দাঁড়িয়েছিল। তো এরপরেই আমাদের দর্শনা রেল স্টেশন, আর তারপরে হচ্ছে চুয়াডাঙ্গা রেল স্টেশন।
তো ফাইনালি আমি চুয়াডাঙ্গা রেল স্টেশনে চলে এসেছি। আর এখন বাজে হচ্ছে 9টা 20। নোয়াপাড়া রেল স্টেশন থেকে চুয়াডাঙ্গা পর্যন্ত আমার সময় লেগেছে 2 ঘন্টা 20 মিনিট মতো। তো এটা হচ্ছে চুয়াডাঙ্গা রেল স্টেশন, আর এই দিকটাতে হচ্ছে আমাদের লোকোমোটিভ। তো এটা ছিল হচ্ছে খুলনা থেকে চুয়াডাঙ্গার ট্রেন ভ্রমণ। তো আমি এখন মেহেরপুর জেলায় চলে যাব। তো আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যে মেহেরপুর জেলার কোন কোন জায়গায় যাওয়া যায়। তো চুয়াডাঙ্গাতে আসার পরে আমি একটা হোটেলে ঢুকলাম সকালে নাস্তা করার জন্য। আর এখানে আমি খিচুড়ি নিয়েছিলাম, সাথে একটা আলু ভর্তা। তো আমি চুয়াডাঙ্গা থেকে বাসে উঠবো এখন, আর এখান থেকে চলে যাব সোজা মেহেরপুর। তো এখন আমাদের বাসটা চুয়াডাঙ্গা থেকে মেহেরপুর জেলায় প্রবেশ করছে। এখান থেকে মেহেরপুর হচ্ছে 16 কিলোমিটার, কুষ্টিয়া 76 কিলোমিটার, আর মুজিবনগর হচ্ছে 32 কিলোমিটার। মেহেরপুর থেকে চুয়াডাঙ্গার এই রাস্তাটা বরাবরই আমার খুবই ভালো লাগে, কারণ এই রাস্তার দুই পাশের যে আম গাছগুলো এইগুলো আমাকে বরাবরই একটু বেশি মুগ্ধ করে। তো ফাইনালি আমি মেহেরপুর জেলায় পৌঁছে গেলাম। নোয়াপাড়া থেকে চুয়াডাঙ্গা, চুয়াডাঙ্গা থেকে মেহেরপুর চলে আসলাম। তো কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই জানাবেন, আর দেখা হবে পরের ব্লগে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।